তো গত লেকচারে আমরা আমাদের লোকাল হোস্টে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম এবং সিম্পল একটা ওয়েবসাইট আমরা তৈরি করেছিলাম আমাদের লোকাল হোস্টে। তো এখন এই সিম্পল ওয়েবসাইটটাকে কিভাবে আরও প্রফেশনাল লুক দেওয়া যায়, কিভাবে আরও অ্যাডভান্স জিনিসপত্র অ্যাড করা যায়, সেইগুলো আমরা ধারাবাহিকভাবে শিখব। তো আজকে আমরা আমাদের এই ওয়েবসাইটটাকে ভিন্ন একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করব। তো সেই জন্য প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে, আমাদের জ্যাম্প কন্ট্রোল প্যানেল থেকে আমাদের লোকাল হোস্টটা চালু করে নিতে হবে। অ্যাপাচি এবং MySQL এই দুইটাকে এনাবল করে দিতে হবে। এরপর আমরা চলে যাব ব্রাউজারে যাওয়ার পর আমরা লোকাল হোস্ট লিখব। লোকাল হোস্ট লিখে আমরা আমাদের ওয়েবসাইট যেই নামে তৈরি করেছিলাম আমরা সেই ওয়েবসাইটের নাম দিয়ে দিব। যেমন আমরা গত পর্বে যে ওয়েবসাইটটি তৈরি করেছিলাম সেইটার ফোল্ডারের নাম দিয়েছিলাম আমরা মাই ওয়েবসাইট। তো এই জন্য আমরা লোকাল হোস্ট /মাই ওয়েবসাইট এইটা দিয়ে ভিজিট করব। ভিজিট করলে আমাদের সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের টাইটেল মাই ওয়েবসাইট, এবং এখানে একটা পোস্ট আছে হ্যালো ওয়ার্ল্ড নামে। তো এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, যেটা একদমই সিম্পল দেখাচ্ছে, এবং ইউজার যদি এই ওয়েবসাইটটা ভিজিট করে তাহলেও কিন্তু ইউজারের সামনে এরকম একটা ইন্টারফেসই শো করবে। এখন এই ওয়েবসাইটটাকে ডিজাইন করার জন্য আমাদেরকে এই ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে প্রবেশ করতে হবে। তো কন্ট্রোল প্যানেলে প্রবেশ করার জন্য আমরা আমাদের ওয়েবসাইটের এই যে নামটা আছে, যেটা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস, যেটা আমরা ভিজিট করলে এরকম একটা আউটপুট আসে, এইটার পাশে দেখেন স্ল্যাশ দেওয়া আছে। যদি স্ল্যাশ না দেওয়া থাকে তাহলে আপনি স্ল্যাশ দিবেন। স্ল্যাশ দিয়ে এরপরে লিখবেন wp-admin। আমরা যখন ওয়েবসাইটটা ভিজিট করেছি আমাদের ওয়েবসাইটটা কিন্তু এরকম দেখাচ্ছে, এটা ইউজারের সামনেও এরকমই দেখাবে। তো এখন এটাকে আরও অ্যাডভান্স লেভেলে আপডেট করার জন্য, নতুন নতুন ডিজাইন বা থিম অ্যাড করার জন্য আমাদেরকে এই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে হবে। তো অ্যাডমিন প্যানেলে প্রবেশ করার জন্য এই ওয়েবসাইটের শেষে আমরা স্ল্যাশ দিয়ে লিখব wp-admin। দেখতে পাচ্ছেন wp-admin দিয়ে আমরা যখন এন্টার প্রেস করব, এন্টার প্রেস করার পর আমাদের সামনে কিন্তু লগ ইন করার অপশন চলে আসবে। তো আমরা যখন এই ওয়েবসাইটটা তৈরি করেছিলাম তখন কিন্তু আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইটাই সেট করেছিলাম। আমরা ইউজার নেম হিসেবে দিয়েছিলাম অ্যাডমিন এবং পাসওয়ার্ড হিসেবেও আমরা অ্যাডমিন দিয়েছিলাম। এরপর আমরা অ্যাডমিন দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করলেই কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করে যাব। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল, এবং এই পাশে আমরা আমাদের ওয়েবসাইটটা যেটা ইউজারের সামনে শো করবে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট যেটা ভিজিট করলে দেখা যাবে, আর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল। এখন দেখেন এটা একদম সাদামাটা দেখাচ্ছে, তেমন কিছুই নাই। এটাতে এখন আমরা একটা থিম ইনস্টল করব। তো থিম ইনস্টল করার জন্য আমরা এইখানে অ্যাডমিন প্যানেলে দেখেন ড্যাশবোর্ডে অ্যাপারেন্সের আন্ডারে দেখেন থিমস আছে। আমরা এখানে মাউস কার্সরটা রাখবো, এরপর এখান থেকে অ্যাপারেন্স থেকে আমরা থিমসে যাব। থিমসে যাওয়ার পর ওয়ার্ডপ্রেসের ডিফল্টভাবে 3টা থিম এখানে ইনস্টল করা আছে। দেখতে পাচ্ছেন 2024 এবং 2023, এই পাশে আছে 2025, এবং এই পাশে দেখেন অ্যাক্টিভ লেখা আছে। অর্থাৎ আমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করলে এইখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছি বা যে থিমটা দেখতে পাচ্ছি, এইটা মূলত হচ্ছে এই পাশের এই থিমটা, যেটার নাম হচ্ছে 2025। তো এই পাশে দেখেন 2টা থিম ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, এগুলো আমরা চাইলে এখান থেকে অ্যাক্টিভও করতে পারবো। তো যেহেতু আমরা এই থিম কোনোটাই ব্যবহার করব না, এবং যেহেতু এইটা ডিফল্টভাবে এটা সেট করা আছে, তো আমরা এই পাশের এই 2টা ডিলিট করে দেব। তো ডিলিট করার জন্য থিম ডিটেলস এটাতে ক্লিক করলে এই পাশে দেখেন ডিলিট বাটন পাবেন, এটাতে ক্লিক করে উপর থেকে ওকে করে দিলে আমাদের এই থিমটা ডিলিট হয়ে যাবে। তো এটাও আমরা একইভাবে ডিলিট করে নিচ্ছি, কারণ এগুলো আমরা ব্যবহার করব না, তাই অপ্রয়োজনীয় জিনিস আমরা সবসময় রিমুভ করে দেওয়ার চেষ্টা করব। তো এখন দেখেন একটা থিম আছে, যেই থিমটা আমাদের ওয়েবসাইটে এখন সেট করা আছে। এখন এই থিমটাকে পরিবর্তন করে আমরা অন্য একটা থিম কিভাবে দেবো, তো সেইটা করার জন্য এই পাশে দেখেন অ্যাড নিউ থিম নামে একটা অপশন আছে, এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার সামনে এখানে অনেকগুলো থিম আসবে। এইখান থেকে আপনাকে অবশ্যই আপনার পছন্দের থিম, যেই থিম অনুযায়ী, অর্থাৎ আপনি যেই ওয়েবসাইটটা বা যেই ক্যাটাগরির ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি এখানে সার্চ থিমে যেয়ে আপনি সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি সার্চ করবেন। যেমন আমি যদি এখানে লিখি TECH, আমরা যদি এখানে টেকনোলজি লিখি, আমরা যদি এখানে টেকনোলজি লিখে সার্চ করি তাহলে টেকনোলজি রিলেটেড যত থিম আছে সেগুলোই কিন্তু এইখানে শো করবে। দেখতে পাচ্ছেন এখানে টেকনোলজি রিলেটেড থিমগুলো শো করতেছে। এখন আমি যদি এইখানে লিখি পোর্টফোলিও, আমি যদি পোর্টফোলিও লিখি তাহলে পোর্টফোলিও বা সিবি রিলেটেড
যে থিমগুলো আছে সেগুলো কিন্তু এখানে আসবে। এই সবগুলো কিন্তু ইন্টারনেট থেকে আসতেছে, আমাদের পিসিতে ইন্টারনেট কানেকশন আছে, এই জন্য কিন্তু সার্চ করে করে ইন্টারনেটের থেকে আমাদের এই থিমগুলো এখানে শো করতেছে। তো এগুলো হলো পোর্টফোলিও রিলেটেড থিম। এখন আমি যদি এখানে ই কমার্স রিলেটেড থিম সার্চ করি, আমি যদি ই কমার্স লিখি তাহলে ই কমার্স রিলেটেড থিম কিন্তু এইখানে চলে আসবে। তো এখন আমরা শুরুতেই আমাদের এই ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করার চেষ্টা করব। তো ই কমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য আমার একটা থিম বাছাই করাই আছে, আমি সেই থিমটা ব্যবহার করেই মূলত আপনাদেরকে একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করা দেখাবো। তো এইখানে দেখতে পাচ্ছেন ই কমার্সের অনেকগুলো থিম আপনি পাবেন। তো আমি যেই থিমটা নিয়ে কাজ করব সেই থিমটাই আমি ইনস্টল করে দেখাবো, এবং এই থিমটা দিয়ে কিভাবে আপনি একটা কমপ্লিট ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারেন সেটাই দেখানোর চেষ্টা করব। তো ওই থিমটার নাম হচ্ছে টপ স্টোর, আমরা TOP এরপর আমরা স্পেস দিয়ে লিখব স্টোর। টপ স্টোর লিখে আমরা যদি সার্চ করি তাহলে আমাদের সামনে কিন্তু সেই থিমটা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে টপ স্টোর নামে কিন্তু আমাদের এই থিমটা চলে আসছে। এখন আমরা জাস্ট এই থিমের উপরে এখানে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করলে এই থিমটা আমাদের এই ওয়েবসাইটে ইনস্টল হবে এবং এরপর আমরা সেটাকে অ্যাক্টিভ করতে পারবো। তো ইনস্টল হচ্ছে, তো ইনস্টল হয়ে গেছে, এখন আমরা এটা অ্যাক্টিভ করে দেবো। এখানে অ্যাক্টিভেটে ক্লিক করলে এই থিমটা আমাদের ওয়েবসাইটের জন্য অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পারবেন। এখন আমরা ড্যাশবোর্ডটাকে আবারও রিলোড করতেছি। রিলোড করার পর এখানে এরকম একটি অপশন পাবেন। এখন আমরা যেটা করব, এই অ্যাপারেন্সে ক্লিক করলে এখানে দেখেন টপ স্টোর অপশনস নামে একটা অপশন পাবেন। অ্যাপারেন্সে মাউস রাখলে টপ স্টোর অপশনসে যাবেন। টপ স্টোর অপশনে যাওয়ার পর এইখানে দেখেন রিকমেন্ডেড প্লাগইনে যাবেন। এইখানে যাওয়ার পর এখানে দেখেন বেশ কিছু প্লাগইন আছে। এই প্রত্যেকটা প্লাগইন আগে আপনাকে স্টেপ বাই স্টেপ একটা একটা করে ইনস্টল করতে হবে। তো আমরা এইখানে দেখেন সবগুলো প্লাগইন আমাদেরকে ইনস্টল করতে হবে। এখানে প্রত্যেকটা প্লাগইন একটা একটা করে আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার জন্য জাস্ট এখানে ইনস্টল নাও এটাতে ক্লিক করলে এই প্রত্যেকটা প্লাগইন একটা একটা করে ইনস্টল হয়ে যাবে। আমরা এইভাবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্লাগইন আগে ইনস্টল করে নেব। দেখতে পাচ্ছেন এটা ইনস্টল হয়ে অ্যাক্টিভেট হয়ে গেছে। এরপর আমরা এটাকে ইনস্টল করব। এরপর এইটা আমরা প্রত্যেকটাতে ক্লিক করে দিলাম। এখানে একসাথে 3টা ইনস্টল হচ্ছে। আমরা প্রত্যেকটা এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা সবগুলো ইনস্টল করে ফেলব। এখানে সবগুলোই আমরা ইনস্টল করে অ্যাক্টিভেট করে নিয়েছি এবং সবশেষে আমরা এই উকমার্স যেটা আছে এইটাকে ইনস্টল করব। এই কাজগুলো করার সময় অবশ্যই আপনার পিসিতে ইন্টারনেট কানেকশন থাকা লাগবে। অবশ্যই আপনার পিসিটা ইন্টারনেটের সাথে কানেক্ট করে এরপর এই কাজগুলো করবেন, না হলে কিন্তু এই কাজগুলো হবে না। উকমার্স ইনস্টল হতে তুলনামূলকভাবে একটু বেশি সময় লাগতেছে, আপনারা অবশ্যই অপেক্ষা করবেন। এটা যতক্ষণ পর্যন্ত না প্রপারলি ইনস্টল হচ্ছে এখানে অপেক্ষা করতে হবে। তো এখান থেকে যদি উকমার্সটা ইনস্টল না হয় তাহলে আপনারা চলে যাবেন এই পাশে প্লাগইনস আছে, প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইন এটাতে ক্লিক করবেন এবং এখান থেকে লিভ দিয়ে দিচ্ছি আমরা। যেহেতু এখান থেকে সময় নিচ্ছে আমরা একটু আলাদাভাবে এটাকে ইনস্টল করব, এই জন্য আমরা প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনস এইটাতে ক্লিক করলে আমরা প্লাগইন আলাদাভাবে ইনস্টল করব। এই উকমার্স প্লাগইনটা আলাদাভাবে ইনস্টল করব। এখানে যেহেতু ইনস্টল হচ্ছে না আমরা এখান থেকে সার্চ করব উকমার্স লিখে। আমরা উকমার্স লিখে সার্চ করলে কিন্তু ওই প্লাগইনটা আমরা এখানে পেয়ে যাব। প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনস, এরপর আমরা এখানে উকমার্স লিখে সার্চ করলে আমরা ওই প্লাগইনটা এখানে পাবো। যেহেতু এটা লোকাল সার্ভার তো এই জন্য মূলত এখানে অনেকটাই পারফরমেন্স লো হয়। তো স্লো হওয়ার কারণে অনেক সময় অনেক প্লাগইন ইনস্টল হয় না। তো এই জন্য অবশ্যই আমাদেরকে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে। যেহেতু এটা লোকাল সার্ভার, লাইভ সার্ভারে অবশ্য এই প্রবলেমগুলো হয় না। লাইভ সার্ভারে, লোকাল সার্ভারে এই ধরনের প্রবলেম আপনি ফেস করতে পারেন, তবে সমস্যা নেই, আমি প্রত্যেকটা সমাধান দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন উকমার্স লিখে সার্চ করলে আমাদের এখানে কিন্তু উকমার্স চলে আসছে। এখন এইটা আমরা এইখান থেকে ইনস্টল নামে ক্লিক করব এবং এইখান থেকে এই উকমার্সটা আমরা ইনস্টল করার চেষ্টা করব। তো উকমার্স প্লাগইনটা এখান থেকে ইনস্টল হচ্ছে না, কেননা এটা হচ্ছে আমাদের লোকাল সার্ভার। তো লোকাল সার্ভার থেকে যদি এই ধরনের প্রবলেম আপনি ফেস করেন তাহলে অবশ্যই আমাদেরকে ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে। তো এখন আমরা যেটা করব আরেকটা পদ্ধতি অবলম্বন করব। আমরা এখান থেকে এটা ইনস্টল যেহেতু হচ্ছে না আমরা চলে যাব আমাদের সার্চ বারে এবং এখানে আমরা উকমার্স, আমরা এখান থেকে উকমার্সটা কপি করে নেই। আমরা উকমার্স কপি করে নিলাম এবং এখানে সার্চ করব উকমার্স প্লাগইন।
আমরা উকমার্স প্লাগইন লিখে আমরা যদি সার্চ করি তাহলে দেখেন wordpress.org/plugin/ucommerce চলে আসছে। আমরা এই লিঙ্কটাতে প্রবেশ করব। এই লিঙ্কটাতে প্রবেশ করলে আমরা এখান থেকে কিন্তু এই যে ডাউনলোড অপশন পাবো। এই উকমার্সটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। তো এই উকমার্সটা আমরা ডাউনলোড করে নিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে। আমরা এটা ফোল্ডারটা সিলেক্ট করে দিই, ডাউনলোড ফোল্ডারে এটা ডাউনলোড হবে। তো এখন দেখতে পাচ্ছেন উকমার্সটা আমরা ম্যানুয়ালি ডাউনলোড করে নেব। এরপর আমরা এইখান থেকে ইনস্টল করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আপডেট ফেল দেখাচ্ছে, কারণ এটা এখান থেকে আসলে ইনস্টল হয়নি। তো আমরা ডাউনলোড করে নিচ্ছি, এই জন্য আলাদাভাবে ইনস্টল করব। এই কাজটা আপনি লাইভ সার্ভারেও করতে পারবেন এবং লোকাল হোস্টেও করতে পারবেন। আমি এখন যেই পদ্ধতিতে এই প্লাগইনটা ইনস্টল করে দেখাবো, এটা আপনি লাইভ সার্ভার লোকাল সার্ভার দুইটাতেই করতে পারবেন। যদি আপনার এটা সরাসরি ইনস্টল না হয় তাহলে আপনি এই পদ্ধতি অবলম্বন করবেন। তো দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা কেটে দিলাম। এবার আমরা চলে যাব আমাদের ডাউনলোড ফোল্ডারে। ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পর এই যে দেখেন উকমার্স নামে আমরা কিন্তু একটা প্লাগইন পেয়ে গেছি। এখন এই প্লাগইনটাকে আমরা কপি করব। কপি করে আমরা আমাদের জ্যাম্প নামে যে ফোল্ডারটা ছিল আমাদের লোকাল ফোল্ডার, এই যে লোকাল সার্ভারে যে জ্যাম্প ফোল্ডারটা আছে এটার ভিতরে যাব। এরপর আমরা যাব htdocs। এরপর আমরা আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে মাই ওয়েবসাইট। তো আমরা এখান থেকে মাই ওয়েবসাইটে যাব। মাই ওয়েবসাইটে যাওয়ার পর এখানে দেখেন wp content নামে একটা ফোল্ডার আপনি পাবেন। এই ফোল্ডারে যাবেন। এরপর এখানে প্লাগইনস নামে একটা ফোল্ডার পাবেন, এই প্লাগইনসে যাবেন। এরপর আমরা যে প্লাগইনসটা কপি করেছি উকমার্সের, এটা আমরা এখানে পেস্ট করে দেবো। তো দেখতে পাচ্ছেন পেস্ট করে দিয়েছি। এখন আমরা জাস্ট এটাতে রাইট বাটন ক্লিক করে আমরা উইনরারের মাধ্যমে এক্সট্রাক্ট হেয়ার এটাতে ক্লিক করব। এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করলে দেখতে পাচ্ছেন উকমার্সের একটা ফোল্ডার কিন্তু এখানে তৈরি হয়ে গেছে এবং ফাইলগুলো এক্সট্রাক্ট হচ্ছে, যেরকমটা আমরা এর আগে ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা ছিল, ওয়ার্ডপ্রেসের ফাইলটা যেভাবে আমরা এখানে এক্সট্রাক্ট করেছিলাম ঠিক সেইভাবেই কিন্তু উকমার্সের জন্য আমরা ফাইলটা এক্সট্রাক্ট করেছি। এবং এক্সট্রাক্ট করার পর এখানে দেখেন উকমার্সের একটা ফোল্ডার কিন্তু তৈরি হয়েছে এবং এই ফোল্ডারের ভিতরে গেলে আমরা এখানে এই প্লাগইনসগুলো দেখতে পারবো, প্লাগইনসের যে ফাইল ছিল সেগুলো দেখতে পারবো। তো যেহেতু এক্সট্রাক্ট হয়ে গেছে এখন আমরা এই জিপ ফাইল যেটা ছিল এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমরা এখান থেকে চলে যাচ্ছি। এইবার আমরা যদি এই ইনস্টলড প্লাগইন, এই ইনস্টল প্লাগইনে ক্লিক করি, প্লাগইন সেকশন থেকে আমরা ইনস্টলড প্লাগইনে যাই। ইনস্টলড প্লাগইনে যাওয়ার পর আমরা কিন্তু এই উকমার্সটা পেয়ে যাব, কারণ এখানে আমরা যে ফাইলটা ডাউনলোড করেছিলাম সেই ফাইলটা আমরা ওইখানে পেস্ট করার মাধ্যমে কিন্তু আমরা ম্যানুয়ালি আমাদের এই উকমার্সের প্লাগইনটা আমরা ইনস্টল করে ফেলেছি। এখন জাস্ট অ্যাক্টিভ করতে হবে। দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু উকমার্স চলে আসছে এবং এই পাশ থেকে আমরা এটা অ্যাক্টিভ করে দেব। আমরা যদি আবারও অ্যাড নিউ প্লাগইনে যাই, অ্যাড নিউ প্লাগইনে যাওয়ার পর আমরা যদি সার্চ করি উকমার্স লিখে, দেখেন কি ঘটে। এখানে যদি আমরা উকমার্স লিখে সার্চ করি, আমরা যদি এখানে উকমার্স লিখে সার্চ করি এখানেও কিন্তু উকমার্সটা আসবে, কিন্তু এখন আর ইনস্টল করার অপশন দেখাবে না। কেননা আমরা এই ফাইলটা উকমার্সের যে প্লাগইনটা ছিল এটা আমরা ডাউনলোড করে তারপর আমরা ম্যানুয়ালি এটা আমাদের htdocs ফোল্ডারে, প্লাগইনস ফোল্ডারে যেয়ে আমরা এটাকে এক্সট্রাক্ট করেছি, যার ফলে এটা ওইভাবে ম্যানুয়ালি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যখন উকমার্সটা এখানে সার্চ করব, সার্চ করলে আমাদের সামনে কিন্তু আবারও ইনস্টল করার অপশন দেখাবে না, বরং অ্যাক্টিভ করার অপশন দেখাবে। তো এখানে সার্চ হচ্ছে, এখানে কিছুটা সময় নেবে। দেখতে পাচ্ছেন সার্চ করার পর উকমার্স চলে আসছে এবং এই পাশে এগুলো ইনস্টল নাও দেখাচ্ছে, কিন্তু এটা আর ইনস্টল নাও দেখাচ্ছে না, এটা অ্যাক্টিভ করতে বলতেছে। কেননা আমরা ইনস্টল করে ফেলেছি। আমরা এই ফোল্ডারে যেয়ে আমরা এই আমাদের যে মাই ওয়েবসাইটে যে wp কন্টেন্ট ছিল এটার মধ্যে যে প্লাগইনস ছিল এখানে যেয়ে কিন্তু আমরা এই উকমার্সের ফাইলটা এখানে আমরা কপি করে পেস্ট করে দিয়েছি, যার কারণে কিন্তু এটা ওইখানে ম্যানুয়ালি ইনস্টল হয়ে গেছে। এখন জাস্ট অ্যাক্টিভ করতে হবে। তো আমরা অ্যাক্টিভেটে ক্লিক করব। অ্যাক্টিভেটে ক্লিক করলেই আমাদের এই উকমার্সটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমাদের উকমার্স প্লাগইন কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা যদি এখান থেকে অ্যাপারেন্স থেকে টপ স্টোর অপশনে যাই, আবারও টপ স্টোর অপশনে গেলে আমাদের রিকমেন্ডেড প্লাগইন হিসেবে যে কয়টা প্লাগইন দেওয়া ছিল আমরা সেইখানে এই যে রিকমেন্ডেড প্লাগইনস এখানে গেলে দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা প্লাগইন কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। এইখানে এই যে উইথ উকমার্স উইশ লিস্ট যেটা আছে এইটাকে আমাদের অ্যাক্টিভ করতে হবে। এইটাকে অ্যাক্টিভ করলেই আমাদের এই রিকমেন্ডেড প্লাগইনে যে কয়টা প্লাগইন ছিল সবগুলোই কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমরা এটাকে অ্যাক্টিভেট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমাদের এই যে কয়টা প্লাগইন আমরা অ্যাক্টিভেট করেছি এই প্রত্যেকটা প্লাগইনস আমরা এখান থেকে প্লাগইনস সেকশন থেকে ইনস্টলড প্লাগইনসে যদি যাই তাহলে কিন্তু আমরা এই সবগুলো প্লাগইনস আমরা লিস্ট আকারে ওইখানে দেখতে পারবো। তো এইখানে দেখেন প্রত্যেকটা প্লাগইনস কিন্তু এখানে চলে আসছে লিস্ট আকারে। এখানে ডিফল্টভাবে দুইটা
প্লাগইন আছে যেটা ওয়ার্ডপ্রেসের সাথে ডিফল্ট ভাবে থাকে, একটা হচ্ছে আকিসমেথ এন্টি স্প্যাম এবং আরেকটা হচ্ছে হ্যালো ডলি। তো আমরা এই দুইটা ডিলিট করে দেবো, এই দুইটার প্রয়োজন নেই আমাদের, এই দুইটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। এখান থেকে ক্লিক করে আমরা এই দুইটা প্লাগইন ডিলিট করে দেবো এবং বাকি প্লাগইনসগুলো থাকবে যেগুলো আমাদের রিকমেন্ডেড প্লাগইন হিসেবে ছিল, এই প্রত্যেকটা প্লাগইন আমরা এখানে রেখে দিয়েছি। এখন আমাদের প্লাগইন ইনস্টলের কাজ শেষ। এখন আমরা যদি আমাদের এই ওয়েবসাইটটা ভিজিট করি, আমাদের এই ওয়েবসাইটটাকে যদি আমরা আবারও রিলোড করি, যেহেতু আমরা এখানে আমাদের নতুন একটা থিম আমরা ইনস্টল করেছি, এখন যদি ওয়েবসাইটটাকে আমরা রিলোড করি তাহলে অবশ্যই কিছুটা পরিবর্তন আমরা দেখতে পারবো। দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, কিন্তু তেমন কোনো কন্টেন্ট বা তেমন কিছুই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। তো এখানে অবশ্যই আরও কিছু কাজ করতে হবে, এগুলো আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমরা থিমগুলো ইনস্টল করলাম, আমাদের যে থিমটা ছিল টপ স্টোর থিম, আমরা সেই থিমটা ইনস্টল করেছি এবং পাশাপাশি সেই থিমের জন্য যে কয়টা রিকমেন্ডেড প্লাগইন ছিল আমরা সেই সবগুলো প্লাগইন কিন্তু আমরা ইনস্টল করে ফেলেছি। আপাতত আমাদের এই টিউটোরিয়াল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।